আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে লেবানন। গতকাল সোমবার লেবাননের এ ঘোষণা চলতি সংঘাতে উত্তেজনা সীমিত মাত্রায় হলেও প্রশমনের একটি পদক্ষেপ। সাম্প্রতিক সংঘাতে হাজারের বেশি লেবাননি নিহত হয়েছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ লেবানন পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। ওয়াশিংটনে লেবাননের দূতাবাসের তথ্য অনুযায়ী এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দেশটিতে চলমান সংঘাতের পুরোপুরি অবসান হবে না, তবে এতে ইসরায়েলকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুত ও এর শহরতলিতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের উপর তাদের হামলা বন্ধ রাখবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্চে দক্ষিণ লেবাননে নতুন করে অভিযান শুরু করে ইসরায়েল। সেখানে গতকাল সন্ধ্যায়ও সংঘর্ষ চলছিল। আজ ভোররাতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া দুটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আংশিক যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে প্রথম ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কখনো সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে কথা বলেননি। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতে হামলার প্রস্তুতিতে থাকা যে কোনো সেনা বা আক্রমণাত্মক তৎপরতা গুটিয়ে নিতে সম্মত হয়েছেন। ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে কড়া কথা শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে পাগল বলে সম্বোধন করেছেন। নেতানিয়াহু যে এখন সবার কাছে অপ্রিয় হয়ে উঠেছেন সে কথাও শোনাতে ছাড়েননি ট্রাম্প। ইরানের সঙ্গে ৩ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র যখন আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি হামলার কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এর আগে ইসরায়েল জানিয়েছিল তাদের সামরিক বাহিনী লেবাননে অভিযান আরও জোরদার করবে, এমনকি রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ফোনে নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোনালাপের বিষয়ে জানেন এমন দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্র এক্সিওসকে জানায়, কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি পাগল বলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ বলেন তিনি। ওই মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর উপর রীতিমতো চিৎকার করে ওঠেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি বলেছেন, দেশের সর্বক্ষেত্রে ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও সামরিক ফ্রন্ট সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত অবস্থায় রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুরা তাদের লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বেশি যে ক্ষেত্রের উপর নির্ভর করে তা হলো সামরিক ক্ষেত্র। তাই এই খাতে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। মোহেবির মতে, যদি শত্রুপক্ষ সামরিক সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে ভবিষ্যৎ যে কোনো মোকাবেলার ধরন, যুদ্ধক্ষেত্র ভৌগোলিক বিস্তৃতি এবং ব্যবহৃত অস্ত্রের প্রকৃতি অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। তিনি জানান, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবেলার জন্য আইআরজিসি পূর্ণ প্রস্তুত রয়েছে এবং দেশের সশস্ত্র বাহিনীর বর্তমান সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। তার ভাষায়, এই প্রস্তুতি কেবল বিদ্যমান সামরিক শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং যুদ্ধক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা এবং শত্রুর সঙ্গে সরাসরি মোকাবেলার মাধ্যমে আরও পরিপক্ক হয়েছে। তিনি বলেন, বর্তমানে ইরানের কাছে শত্রুর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম, সামরিক কৌশল এবং অপারেশন পরিচালনার ধরন সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও গভীর ধারণা রয়েছে। মোহেবি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশের যুদ্ধ ক্ষমতা কোনোভাবেই কমেনি, বরং বিভিন্ন মহলের দাবির বিপরীতে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়নি কিংবা দেশটির অপারেশনাল সক্ষমতাও হ্রাস পায়নি। তিনি এর প্রমাণ হিসেবে হরমুজ প্রণালীর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র স্থল, নৌ ও আকাশপথে তার ব্যাপক সামরিক সক্ষমতা কাজে লাগিয়েও কয়েক মিনিটের জন্য হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। তার মতে, ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে শক্তিশালী উপস্থিতি দেখালেও শেষ পর্যন্ত তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এসব বাস্তবতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, কৌশলগত প্রস্তুতি এবং প্রতিরোধ শক্তির কার্যকারিতারই প্রমাণ বহন করে।
নর্দার্ন কমান্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা জারি করেছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেছেন, যদি ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হামলা চালায়, তাহলে অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চল এবং সেখানে অবস্থিত সামরিক বসতিগুলোর বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগ করা উচিত। অন্যথায় তারা সম্ভাব্য প্রতিক্রিয়ার ঝুঁকির মুখে পড়বে। আবদুল্লাহি জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তিনি বৈরুত ও দাহিয়েহ অঞ্চলে বোমা হামলার হুমকি দিচ্ছেন এবং স্থানীয় বাসিন্দাদের জন্য উচ্ছেদ নির্দেশনা জারি করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানি এই জেনারেল বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষাপটেই এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তার মতে, যুদ্ধবিরতির শর্ত বারবার ভঙ্গ করে তেল আবিব এ অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল তার হুমকি বাস্তবায়ন করে এবং বৈরুত বা দাহিয়ে হামলা চালায়, তাহলে এর পরিণতি শুধু লেবাননের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। উত্তর অধিকৃত অঞ্চলের বাসিন্দা এবং সামরিক স্থাপনাগুলোকেও সম্ভাব্য প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। আবদুল্লাহি আরও দাবি করেন, ইসরায়েলের অব্যাহত উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার প্রতিরোধ অক্ষের রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে ফেললে তার মূল্য দিতে হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক সামরিক কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তেহরান শান্তি আলোচনা বন্ধ করে সরাসরি ইসরায়েলের মোকাবেলায় নামতে পারে। মঙ্গলবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নেবি বেরির সঙ্গে এক টেলিফোন আলাপচারিতায় গালিবাফ বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং দুই দেশের ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি জোর দিয়ে বলেন, আমাদের জীবন ও আপনাদের জীবন এক ও অভিন্ন। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান হিসেবে গালিবাফ জানান, ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান বা উত্তেজনা প্রশমনের জন্য যে কোনো সমঝোতার অন্যতম শর্ত হবে সব ফ্রন্টে হামলা বন্ধ করা, বিশেষ করে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি। তিনি বলেন, গত 2 দিন ধরে ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে লেবাননের উপর ইসরায়েলি হামলা বন্ধের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যদি ইসরায়েল তার সামরিক অভিযান ও হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান শুধু আলোচনার প্রক্রিয়া স্থগিত করবে না, বরং সরাসরি জায়নিস্ট শাসনের বিরুদ্ধে অবস্থান নেবে। অন্যদিকে নাবি বেরি লেবাননের জনগণের পক্ষ থেকে ইরানের কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সংকটময় সময়ে লেবানন কখনোই তেহরানের ইতিবাচক ভূমিকা ও সমর্থন ভুলবে না। এমন সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানের তীব্রতা বেড়েছে। লেবাননের কর্মকর্তাদের মতে, এসব হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন এবং লক্ষাধিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। ইরান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে আসছে এবং অভিযোগ করছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করছে, ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আল কুদস প্রধান বলেছেন, লেবানন ও গাজা ইসরায়েলের চলমান সামরিক কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের সমর্থন মধ্যপ্রাচ্যে প্রতিরোধকের অবস্থানকে আরও শক্তিশালী করবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় তিনি দাবি করেন, গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড প্রতিরোধ শক্তিগুলোকে বিভিন্ন ফ্রন্টে তাদের সমন্বিত তৎপরতা বাড়াতে উৎসাহিত করবে। গানি বলেন, প্রতিরোধক শুধু বিদ্যমান ফ্রন্টগুলোতে সমর্থন অব্যাহত রাখবে না, বরং নতুন ফ্রন্ট সক্রিয় করার দিকেও অগ্রসর হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালী এবং হরমুজ প্রণালীর সামুদ্রিক পরিস্থিতির মধ্যে একটি সংযোগ তৈরি করার প্রচেষ্টা জোরদার করতে হবে। তার মতে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কুদস ফোর্স প্রধান আরও বলেন, ইসরায়েলকে বুঝতে হবে যে দক্ষিণ লেবানন ও গাজায় একযোগে অভিযান পরিচালনা করলে তা উল্টো তাদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তিনি দাবি করেন, এর ফলে হিজবুল্লাহর সামরিক তৎপরতা আরও জোরালো হবে এবং ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধ আন্দোলন নতুন গতি পাবে। বিশ্লেষকদের মতে, হরমুজ ও বাব আল মান্দেব প্রণালী বিশ্বের জ্বালানি ও বাণিজ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এসব এলাকাকে ঘিরে যে কোনো উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।